আমাদের দেশে ইউনিভার্সিটিগুলোতে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পড়াশোনার শেষ সেমিস্টারে এসে আমাদের একটি ইন্টার্নশিপ করতে হয় এবং এই ইন্টার্নশিপ আমরা বেশিরভাগ সময় গোজামিলের মাধ্যমে করে থাকি। অথচ আমরা যদি একটু সতর্ক হই শুরু থেকে অথবা আমাদের শেষ বর্ষে এসেও যদি একটু সতর্ক হই তাহলে খুব ভালোভাবে একটি ইন্টার্নশিপের মাধ্যমে আমরা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অর্জন করতে পারি যে কিভাবে আপনি ইন্টার্নশিপের প্রিপারেশন নেবেন। একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, ইন্টার্নশিপের প্রিপারেশন এবং ফ্রেশ জবের প্রিপারেশন কিন্তু কাইন্ড অফ সিমিলার। আমি যেহেতু কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তাই পুরো ভিডিওতে আমি কম্পিউটার সায়েন্সের এক্সাম্পলগুলো ব্যবহার করব। আপনারা যেই সাবজেক্টে অনার্স করছেন সেই সাবজেক্ট অনুযায়ী উদাহরণগুলো মিলিয়ে নেবেন। প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন ক্যাটাগরিতে আপনি আপনার ক্যারিয়ার করতে চান অথবা এন্ট্রি লেভেল জব করতে চান। সেটা হতে পারে লারাভেলের জন্য, সেটা হতে পারে কোর পিএসপি, সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, হোয়াট এভার দ্য এরিয়া ইজ। সবার প্রথম স্টেপ হচ্ছে আপনাকে ফিক্স করতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি কাজ করতে চান। ধরেন আপনি সিলেক্ট করলেন যে আপনি পিএইচপি নিয়ে কাজ করতে চান, দ্যাটস অল রাইট। যদি আপনি সিলেক্ট করেন যে মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে চান, সেটাও কিন্তু আপনার জায়গা থেকে একদম ঠিক রয়েছে। কাজের ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনি বিডি জবস এবং অন্যান্য জব সাইটে একটু ঢু মারুন এবং সেখানে আপনার ওই ক্যাটাগরিতে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলোর ব্যাপারে একটু খোঁজ খবর নিন। আপনি যদি পিএইচপি রিলেটেড জবগুলো দেখেন তাহলে কিন্তু সহজেই আপনি জানতে পারবেন যে পিএইচপির এন্ট্রি লেভেল জবের জন্য অ্যাকচুয়ালি কি কি স্কিল আপনার দরকার রয়েছে। এ ব্যাপারে একটি রিকমেন্ডেশন হচ্ছে, আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে ইন্টার্নশিপ অ্যান্ড জবস ইন বাংলাদেশ। এই গ্রুপে আমরা নিয়মিতভাবে 10 জন অ্যাডমিন মিলে প্রচুর জব পোস্ট করে থাকি আপনাদের জন্য। আপনারা চাইলে কিন্তু এই জব গ্রুপে জয়েন করতে পারেন এবং এর লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। আপনার ডেজার্ট ক্যাটাগরিতে রিকোয়ারমেন্ট দেখার পর আপনি একটি লিস্ট করে ফেলুন কী কী শিখতে হবে এবং এর সাথে আপনি যুক্ত করুন গিট এবং অন্যান্য ভার্সন কন্ট্রোলিং সিস্টেম, ক্লিন কোড রাইটিং সিস্টেম। এই সবগুলো আপনি এক এক করে শিখে ফেলুন আপনার ইন্টার্নের জন্যে। এরপর আপনি আপনার একটি সিভি তৈরি করে ফেলুন এবং আপনার স্যাম্পল প্রজেক্ট তৈরি করে ফেলুন। অনেক ছেলেমেয়ে আমাদের কাছে অনেক সময় ইন্টার্নের ব্যাপারে অথবা এন্ট্রি লেভেল জবের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন আমরা যদি তাদেরকে পোর্টফোলিও, স্যাম্পল ওয়ার্ক অথবা সিভি চাই তারা দিতে পারে না। সুতরাং আপনি যদি ভালো কোথাও ইন্টার্ন করতে চান সবার প্রথমে আপনি আপনার সিভি এবং স্যাম্পল ওয়ার্ক রেডি করে ফেলুন। সিভি এবং স্যাম্পল ওয়ার্ক রেডি করে ফেলার পরে আপনি বিভিন্ন কোম্পানির ব্যাপারে খোঁজ নিন যে আপনার ক্যাটাগরিতে কোথাও কোনো ওপেনিংস আছে কিনা, কোথাও কোনো সিনিয়র অথবা পরিচিত মানুষ রয়েছে কিনা। যদি থাকে তাদেরকে আপনার সিভিটি ইভ্যালুয়েট করান, তাদেরকে বলুন যে আপনি ইন্টার্নের জন্য কখন ফ্রি হবেন, কখন অ্যাভেলেবেল হবেন এবং মাঝে মধ্যেই তাদের সাথে আপনার কাজ নিয়ে ডিসকাস করুন। কখনোই সরাসরি কোনো সিনিয়রকে নক দিয়ে চাকরি চাইবেন না, এটি একটি ব্যাড ইমপ্রেশন তৈরি করে। তাহলে যদি আমি একটু রিক্যাপ করি, প্রথম স্টেপে আপনাকে ফিক্স করতে হবে যে কোন ক্যাটাগরিতে আপনি ইন্টার্ন করতে চান। সেকেন্ড স্টেপে আপনাকে শিখতে হবে, স্কিল গ্যাদার করতে হবে। স্কিল গ্যাদারের সময় ভার্সন কন্ট্রোলিং সিস্টেম এবং ক্লিন কোড রাইটিংটাও আপনাকে শিখে ফেলতে হবে। এরপর আপনাকে স্যাম্পল ওয়ার্ক এবং সিভি তৈরি করে ফেলতে হবে। আপনাকে বিভিন্ন কোম্পানির ব্যাপারে খোঁজখবর নিতে হবে, সিনিয়রদের ব্যাপারে খোঁজখবর নিতে হবে এবং এরপর আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং ফাইনালি আপনি ভাইবার জন্য প্রিপারেশন নেবেন। আমরা অনেক সময় মনে করি ইন্টার্নশিপের ভাইবার জন্য তো আমাদের আলাদা কোনো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। বড় কোম্পানিগুলোতে যদি আপনি ভাইবা দিতে চান অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে। শুধু বড় কোম্পানি নয়, যে কোনো প্রকার ভাইবার জন্য কিন্তু আপনার প্রস্তুতির দরকার রয়েছে। সেটি হতে পারে মেন্টাল প্রিপারেশন, সেটি হতে পারে কোডিং প্রিপারেশন, সেটি হতে পারে টেকনিক্যাল প্রিপারেশন। যদি আপনি ভালো প্রিপারেশন নেন ডেফিনেটলি আপনার ভাইবাটাও ভালো হবে। ইন্টার্নশিপ সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাদেরকে লিখতে পারেন ইমেইলে অথবা ফেসবুক পেজে। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেইল এবং ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে। যে কোনো সমস্যায় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়।